দর্শক, আমরা আরও নির্বাচনের খবরাখবর জানবো। এই মুহূর্তে প্রচারণার খবর জানবো। ঢাকা 14 আসনের দিকে আমরা যেতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এনামুল হক। এনাম, আপনার কাছে জানতে চাই, নির্বাচনী প্রচারণা সেই আসনে কেমন দেখছেন? প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কি বলছেন, জানাবেন। এই মুহূর্তে রয়েছি ঢাকা মিরপুর 2, যেটি ঢাকা 14 আসন। এখানে আমি সকাল থেকেই 14 এবং 16তে ছিলাম। আমরা যেটি দেখছি যে সকাল থেকে কিন্তু যে এই আসনগুলোর প্রার্থীরা রয়েছে তারা তাদের যে ভোটের যে প্রস্তাবনা আছে, তাদের যে প্রতিশ্রুতিগুলো আছে এবং আশ্বাস আছে, সেগুলো নিয়ে তারা তাদের ভোটারদের মাঝে যাচ্ছেন। ভোটারদের মাঝে গিয়ে তারা ভোট চাচ্ছেন এবং তাদের যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো তারা জনগণের কাছে তুলে ধরছেন। যেমন যেই এলাকার যিনি প্রার্থী রয়েছেন সেই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু তারা তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে, প্রস্তাবনা রয়েছে, সেখানে তুলে ধরেছেন। আমরা দেখেছি সকাল থেকেই, যেমন আমরা ছিলাম ঢাকা 16 আসনে আমিনুল হক যেখানে আছে, আমরা সেখানে ছিলাম। আমরা দেখেছি সকালবেলা তিনি কিন্তু যে এলাকা থেকে তার যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু করার সময় সেই এলাকার যে ভোটাররা রয়েছে তাদেরকে একত্র করে তিনি সেই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি শুনেছেন এবং শুনে সেই অনুযায়ী সেই সমস্যাগুলোকেই তিনি তার প্রস্তাবনায় রেখেছেন। যেমন সেই আসনের যে মূল সমস্যা, জলাবদ্ধতা, গ্যাসের সমস্যা, আবাসিক সমস্যা, শিক্ষা খাত, এগুলোর কিন্তু তিনি তার যে প্রস্তাবনা রয়েছে সেটিতে রেখেছেন। এরপর আমরা এসেছিলাম ঢাকা 14তে। আমরা এখন বর্তমান যেখানে রয়েছি, যে ঢাকা 14 আসনের যিনি ধানের শীষ মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, আমরা কিন্তু তার যে নির্বাচনী কার্যালয় রয়েছে আমরা সেখানেই রয়েছি। আমরা দেখেছি তিনি কিন্তু বিএনপির যে 31 দফা রয়েছে সেই 31 দফা কিন্তু তিনি জনগণের মাঝে তুলে ধরছেন এবং সেটি কি 31 দফা কি সেটি কিন্তু তিনি জনগণকে বোঝানোর চেষ্টা করছেন এবং ধানের শীষের জন্য তিনি ভোট চাচ্ছেন, যে যদি ধানের শীষকে জনগণ বিজয়ী করে তাহলে এই কাজগুলো তিনি করবেন। সেগুলোই কিন্তু আমরা দেখেছি। যেমন তার সাথে তিনি যেটি করেছেন যে এই এলাকা যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা, তাই এই এলাকার যে যানজট সমস্যা এবং যে বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা রয়েছে, সেগুলো নিয়েও তিনি কাজ করার জন্য জনগণের মাঝে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা দেখেছি সকাল থেকেই তিনি প্রত্যেকটা ভোটারের কাছে যাচ্ছেন। আমরা যেটি দেখেছি তাকে সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই কিন্তু তাকে সাদরেই গ্রহণ করছিল। রঞ্জু, এই ছিল আমার কাছে ঢাকা 14 আসন থেকে সবশেষ। সঙ্গে আমি রিশান যুক্ত ছিলাম। ধন্যবাদ আপনাকে।